গুড মর্নিং। আজকে আমাদের মুন্নারে, কালকে আমরা মুন্নারে এসে এই হোটেলটাতেই ছিলাম তলায়। এখন বাজে 7:30। আমি রেডি হয়ে গেছি মুন্নারে সাইট সিন করার জন্যে। আর তলায় এই গাছগুলো হচ্ছে, এই ছোটো ছোটো গাছগুলো হচ্ছে বড় এলাচের গাছ। ওইদিকে সুইমিং পুল আছে। কিছুটা শান্ত পরিবেশ। এটা ব্যালকনি, আমি ব্যালকনি থেকে ফটোটা তুলছি। আর এই রুম, আমরা এদের সেকেন্ড ফ্লোরে ছিলাম। আন্ডারগ্রাউন্ডও একটা আছে। এই হচ্ছে সুইমিং পুল। সকাল 7টা থেকে স্টার্ট হয়। সূর্য ওইদিকে উঠেছে। এই হচ্ছে মাউন্টেন। এখানে সব পার্কিং। এর নিচেও গার্ডেনিং করা আছে কিছুটা। এইগুলো ড্রেসিং রুম, চেঞ্জ করার জন্য। এর টাইম দেওয়া আছে 3টে থেকে 5:30 ব্যাচেলারদের জন্য, আর 5:30 থেকে 7টা ফ্যামিলি অ্যান্ড লেডিসের জন্য। কমন সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা অবধি। বড়টা 4 ফুট ডিপ, আর বাচ্চাদেরটা 2 ফুট। এইখানে ব্যাডমিন্টনের কোর্ট লাগানো আছে, নেট লাগানো আছে। এইখানে বাচ্চাদের স্লিপ প্লাস দোলনা। এবার আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো আজকে মুন্নারে সাইট সিন করার জন্য, লোকাল সাইট সিনের জন্য। এদের রেস্টুরেন্ট 7:30 থেকে 10টা অবধি। ব্রেকফাস্টে দুধ কর্নফ্লেক্স, চা, কফি, ব্রেড, বাটার, জ্যাম, মিক্সড ফ্রুট জুস, পাইনঅ্যাপল, ওয়াটারমেলন, বাটোরা, চানা মশলা, স্পাউটস, ইডলি, সাম্বার, তাতুর ধোসা, মুগ ডাল বড়া, এটা এখনো দেয়নি, এটা মশলা অমলেট, আর চিপস। একটা সুন্দর ফুল হয়েছে এই গাছটা। আজ আমাদের কেরালা ভ্রমণের 4র্থ দিন। হোটেলে ব্রেকফাস্ট করে সকাল 9টার সময় বেরিয়ে পড়লাম মুন্নারে লোকাল ট্যুর করার জন্য। 9টা 20 মিনিটে প্রথমে এসে পৌঁছালাম ম্যাকোফা চকলেট ফ্যাক্টরিতে।
ম্যাকোভা চকলেট ফ্যাক্টরি হলো দক্ষিণ ভারতের কেরালার মুন্নার অঞ্চলে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই ফ্যাক্টরিটি মূলত হাতে তৈরি চকলেট উৎপাদনের জন্য পরিচিত। এখানে বিভিন্ন স্বাদের চকলেট তৈরি করা হয়, যেমন ডার্ক চকলেট, মিল্ক চকলেট, বাদাম, কফি, মশলা এবং ফলের স্বাদযুক্ত চকলেট। দর্শনার্থীরা সরাসরি চকলেট তৈরির প্রক্রিয়া দেখতে পারেন। ये कोको फ्रूट देखा होगा ना शायद। एंड इसके अंदर कुछ वाइट कलर का सीड्स होता है, ऑलमोस्ट 20-30 सीड्स आते हैं फ्रूट के अंदर। इसको पहले फर्मेंट करते हैं वुडन जार के अंदर डाल के 8 days। देन इसको सनलाइट में ड्राई करके ये मशीन में डाल के रोस्ट करते हैं। ये रोस्टिंग के बाद ना सीड्स कुछ ऐसा हो जाता है, रोस्टेड भी है। अच्छा, और हमको एक्चुअली इसके अंदर का जो पार्ट होता है उसी से चॉकलेट बनता है। इसका शेल निकालना है, ये शेल निकालना है। शेल निकालने से अंदर से कुछ ऐसा डार्क वाला मिलता है, इसको हम कोको निप्स बोलते हैं। जो कोको लिप्स, हाँ सर, ये जो इससे सीड्स आया उसके अंदर कोको निप्स बोलते हैं। निब्स। निप्स, हाँ। एंड इसको अच्छे से क्रश करना है। क्रश करके वो जो ग्राइंडर दिख रहा है ना, स्टोन ग्राइंडर, वो अंदर। हाँ, ये उसके अंदर आके इसको हीट करके ग्राइंड करते हैं। ग्राइंडिंग के बाद एक लिक्विड जैसा बन जाता है, क्योंकि इसके अंदर ऑलरेडी ऑयल भी होता है, तो ऑयल को बटर बोलते हैं। ये बटर बनता है। ये ग्राइंडिंग के ऊपर ऑयल सेपरेट करेंगे। सेपरेट करने के बाद रिमेनिंग कोको पाउडर मिलता है। एंड यहाँ के नॉर्मल चॉकलेट्स में 42% कोको, रिमेनिंग बटर, मिल्क एंड शुगर ऐड करके बनाते हैं। एंड ये सारे इंग्रेडिएंट्स जो पीस में बड़ा वाला मिलता है ना, उसमें डाल के मिक्स करने के बाद हॉट चॉकलेट बनता है। देन डिफरेंट शेप्स के मोल्ड्स में डाल के फ्लेवर्स नट्स ऐड करके पीसेस बना देते हैं। ये होता है हमारा नॉर्मल चॉकलेट का प्रोसेस। एंड डार्क चॉकलेट में नो सेपरेशन, डायरेक्टली कोको बेस, 80% कोको बेस एंड 20% स्टीविया डालते हैं। क्या डालते हैं? वो ऑर्गेनिक, अच्छा, ऑर्गेनिक शुगर होता है, स्टीविया। सो यहाँ का डार्क चॉकलेट शुगर फ्री होगा। एंड इसके अलावा वाइट चॉकलेट बनाते हैं। वाइट में ओनली बटर, मिल्क एंड शुगर, नो कोको पाउडर। एंड ये 3 वैराइटीज बनाते हैं, वाइट, मिल्क एंड डार्क। এটা হচ্ছে মিক্সিং মেশিন, যেটার মধ্যে ওরা মিক্স করে। আর এইদিকে হচ্ছে এটা গ্রাইন্ডিং মেশিন, যেটা দিয়ে গ্রাইন্ডিং করে। এটার মধ্যে এই সিডসগুলোকে রোস্টিং করে। ফ্যাক্টরির ভিতরে একটি দোকানও রয়েছে, যেখানে তাজা তৈরি চকলেট সরাসরি কেনা যায় অথবা তাদের অনলাইনের মাধ্যমেও কেনা যায়। এগুলো সাধারণত সংরক্ষণকারী রাসায়নিক ছাড়া তৈরি হয়, তাই স্বাদও বেশ সুস্বাদু লাগে। ভ্রমণকারীদের জন্য বিশেষ আকর্ষণীয়। এয়ার বেলুনও হচ্ছে। মুন্নারে একটি অফ রোড জিপ সাফারি হয়, যেটি পিক আপ অ্যান্ড ড্রপ মুন্নার শহর থেকে শুরু করে। জিপে 8 জন পর্যন্ত অ্যালাও, ভাড়া 4000 টাকা। ঘোরানো হয় 6টি পয়েন্ট: রিপল ওয়াটারফলস, ভাট্টাভাড়া ভিলেজ ফার্মিং সাফারি, হ্যাঙ্গিং ব্রিজ, পনমুডি ড্যাম, ইকো পয়েন্ট এবং নাডুকানিপাড়া ভিউ পয়েন্ট। এটা ফটো পয়েন্ট মুন্নারের। এবার এসে পৌঁছালাম আমাদের দ্বিতীয় দর্শনীয় স্থান টি গার্ডেন ভিউ পয়েন্ট বা ফটো পয়েন্ট। হোটেল হোয়াইট হাউস থেকে দূরত্ব 6.7 কিলোমিটার। টি গার্ডেন ভিউ পয়েন্ট মুন্নারের অন্যতম আকর্ষণীয় দর্শনীয় স্থান। এখানে দাঁড়ালে চারপাশ জুড়ে বিস্তৃত সবুজ চা বাগানের অপরূপ দৃশ্য চোখে পড়ে। পাহাড়ের ঢালে সারি সারি চা গাছ এমনভাবে সাজানো যে দূর থেকে দেখলে মনে হয় সবুজ কার্পেট বিছানো রয়েছে। কুয়াশা ঢাকা সকাল ও সোনালী সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। এটা আমরা ওল্ড মুন্নার দিয়ে পাস করছি এখন। আমরা অরুণাচলে ছিলাম, মুন্নার টাউনে। এটা হচ্ছে মেন মুন্নার টাউন। রোজ গার্ডেন আমাদের তৃতীয় দর্শনীয় স্থান। এসে পৌঁছালাম সকাল 10:15। টি গার্ডেন ভিউ পয়েন্ট থেকে দূরত্ব 9.8 কিলোমিটার। এখানে প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্ক মাথাপিছু 60 টাকা করে, আর 6 থেকে 12 বছর শিশুদের মাথাপিছু 30 টাকা করে। রোজ গার্ডেন মুন্নারের একটি মনোরম ও রঙিন পর্যটন আকর্ষণ। পাহাড়ি ঢালে অবস্থিত এই বাগানটি নানা প্রজাতির গোলাপ ও অন্যান্য ফুলের সমাহারে সাজানো। সবুজ পাহাড় ও চা বাগানের পটভূমিতে রঙিন ফুলের সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে।
এখানে বিভিন্ন রঙের ও প্রজাতির গোলাপ চাষ করা হয়। গোলাপ ছাড়াও অর্কিড, অ্যান্থুরিয়াম, ক্যাকটাস এবং নানা ধরনের ঔষধি গাছ দেখা যায়। সুন্দরভাবে সাজানো পথ ও ধাপে ধাপে তৈরি বাগানের নকশা দর্শকদের আকর্ষণ করে। রোজ গার্ডেন শুধু সৌন্দর্যের জন্যই নয়, বিভিন্ন উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ ও প্রদর্শনের জন্য পরিচিত। আমাদের চতুর্থ দর্শনীয় স্থান ম্যাটুপেট্টি ড্যাম। এসে পৌঁছালাম 11:10 রোজ গার্ডেন থেকে দূরত্ব প্রায় 8.6 কিলোমিটার। এখানে কোনো প্রবেশ মূল্য লাগে না, পার্কিংয়ের জন্য চার্জ 20 টাকা। ম্যাটুপেট্টি বা মাদুপেটি ড্যাম মুন্নারের একটি অত্যন্ত জনপ্রিয় ও মনোরম দর্শনীয় স্থান। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 মিটার উচ্চতায় অবস্থিত এবং চারপাশে পাহাড়, চা বাগান ও সবুজ অরণ্যে ঘেরা। শান্ত জলরাশি ও পাহাড়ের প্রতিচ্ছবি মিলিয়ে এখানকার দৃশ্য অত্যন্ত আকর্ষণীয়। ড্যামের জলাধার চারপাশের পাহাড়ের সৌন্দর্য প্রতিফলিত হয়। বর্ষাকালে জলরাশি ভরে উঠলে স্থানটি আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। শীতল ও নির্মল পাহাড়ি পরিবেশ পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। এখানে বোটিং করার সুবিধা আছে। পিকনিক ও ফটোগ্রাফির জন্য আদর্শ স্থান। ম্যাটুপেট্টি ড্যাম মূলত জল সংরক্ষণ ও বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে নির্মিত। পাশাপাশি এটি মুন্নারের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান। এটা হচ্ছে ইকো পয়েন্ট বোটিং সেন্টার। আমরা এখন ইকো পয়েন্টে দাঁড়িয়ে আছি। ম্যাটুপেট্টি ড্যাম থেকে ইকো পয়েন্টের দূরত্ব 1.3 কিলোমিটার। এসে পৌঁছালাম বেলা 11:35। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা করে। डायरेक्शन लेफ्ट राइट लेफ्ट राइट डायरेक्शन pedal आगे पीछे pedal पीछे तो जैकेट लिमिटेशन दैट साइड Which side? जैकेट दैट्स अ रेड कलर बोट लिमिटेशन एरिया दैट साइड अच्छा, आधा घंटा ठीक है। ইকো পয়েন্ট
মুন্নারের একটি অত্যন্ত জনপ্রিয় ও আকর্ষণীয় পর্যটন স্থান। এটি ম্যাটুপেট্টি ড্যামের কাছাকাছি অবস্থিত। পাহাড় ও জলাধার ঘেরা এই স্থানে দাঁড়িয়ে জোরে কিছু বললে তার প্রতিধ্বনি পরিষ্কারভাবে শোনা যায়। এ কারণেই এর নাম ইকো পয়েন্ট। চারপাশে সবুজ পাহাড় ও বিস্তীর্ণ জলরাশি মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে। কুয়াশা ঢাকা সকাল ও সূর্যাস্তের সময় দৃশ্য আরও আকর্ষণীয় হয়ে ওঠে। নৌকা ভ্রমণেরও সুযোগ রয়েছে। স্থানীয় দোকানে মশলা, হস্তশিল্প ও স্ন্যাক্স পাওয়া যায়। ইকো পয়েন্ট মুন্নারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ ও আনন্দদায়ক অভিজ্ঞতার জন্য একটি চমৎকার স্থান। আমরা 8 ঘন্টা স্লটে বোটিং করি। 6 জনের জন্য 2টো বোট, একটা 4 সিটার যার ভাড়া 600 টাকা আর একটা 2 সিটার ভাড়া 400 টাকা। ইকো পয়েন্টে আমরা বোটিং করলাম। আমরা এখন কুন্ডলা ড্যামে কাছে যাচ্ছি। এটা হচ্ছে কুন্ডলা ড্যাম। আজ আমাদের ষষ্ঠ দর্শনীয় স্থান কুন্ডলাল ড্যাম ও লেক। এসে পৌঁছালাম দুপুর 12:35। ম্যাট্টুপেট্টি ড্যাম থেকে দূরত্ব 12.4 কিলোমিটার। কুন্ডলা ড্যাম ও কুন্ডলা লেক মুন্নারের অন্যতম সুন্দর ও শান্ত দর্শনীয় স্থান। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 মিটার উচ্চতায় অবস্থিত এবং চারপাশে পাহাড়, সবুজ উপত্যকা ও চা বাগানে ঘেরা। শান্ত ও স্বচ্ছ লেকের জলে পাহাড় ও মেঘের প্রতিফলন মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। প্যাডেল বোট ও শিকারা বোট সহ বিভিন্ন ধরনের নৌকা ভ্রমণের ব্যবস্থা রয়েছে। কুন্ডলা ড্যাম এশিয়ার প্রথম আর্চ আকৃতির বাঁধগুলির মধ্যে একটি। এটি মূলত জলবিদ্যুৎ উৎপাদন ও জল সংরক্ষণের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। বর্তমানে এটি মুন্নারের পর্যটন শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুন্ডলা লেক ও ড্যাম প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশের জন্য ভ্রমণকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় স্থান। আমরা এখন টপ স্টেশনের দিকে যাচ্ছি। এটা এই রুটের লাস্ট ভিজিটিং প্লেস। টপ স্টেশন এসে পৌঁছালাম 1:15। মুন্নারের এই সাইডটাই, এইটাই লাস্ট দর্শনীয় স্থান। কুন্ডলা ড্যাম থেকে টপ স্টেশন ভিউ পয়েন্টের দূরত্ব 10.2 কিলোমিটার। এটি আমাদের সপ্তম দর্শনীয় স্থান। টপ স্টেশন ভিউ পয়েন্ট মুন্নারের অন্যতম দর্শনীয় স্থান এবং পশ্চিমঘাটের পাহাড়ি দৃশ্য উপভোগ করার জন্য প্রসিদ্ধ। এটি কেরালা ও তামিলনাড়ুর সীমান্ত এলাকায় অবস্থিত। উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 মিটার। আমরা এখন ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এই হচ্ছে নিচে ভিউ পয়েন্ট। এখানে খাদ মতো আছে, নিচে বাড়ি আছে অনেকগুলো। এটা হচ্ছে ভিউ পয়েন্ট। চারপাশে সবুজ উপত্যকা, পাহাড় ও কুয়াশাচ্ছন্ন প্রাকৃতিক দৃশ্য এক অদ্ভুত মনোমুগ্ধকর অনুভূতি।
বসন্তকালে পাহাড়ের ঢাল জুড়ে নীলাকুরুঞ্জি ফুলের গাছ, যেগুলি 12 বছর অন্তর ফোটে। সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য অত্যন্ত চিত্তাকর্ষক, ট্রেকিং ও হাইকিংয়ের জন্য উপযুক্ত। দূর দূরান্ত থেকে পাহাড় ও ভ্যালির সৌন্দর্য একসাথে দেখা যায়। টপ স্টেশন ভিউ পয়েন্ট মুন্নারের পর্যটন শিল্পে একটি প্রধান আকর্ষণ। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার আর এখানটা হচ্ছে ভিউ পয়েন্ট, দুটো জায়গা। ওয়াচ টাওয়ার এটা দেখে নেবো প্রথমে, দিয়ে তারপর নিচে যাবো। আমরা এখন মুন্নার বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা ইয়াবাকুলাম ন্যাশনাল পার্কে চলে এলাম। আজ আমাদের মুন্নারে অষ্টম ও শেষ দর্শনীয় স্থান ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক। এসে পৌঁছালাম 3:45 টপ স্টেশন ভিউ পয়েন্ট থেকে দূরত্ব 42.6 কিলোমিটার। প্রবেশ মূল্য বাস ভাড়া নিয়ে মাথাপিছু 200 টাকা করে। বাসে করে মিনিট 10 পাহাড়ের উপরে যাবার পর নামিয়ে দেয়, তারপর হেঁটে আরও ওপরে উঠে ঘুরে দেখতে হবে। ইরাভিকুলাম ন্যাশনাল পার্কের মধ্যে আমরা এখন আছি। মুন্নারে ওয়াইল্ড লাইফ ডিভিশন এটা। ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক মুন্নারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সংরক্ষণ এলাকা। এটি পশ্চিমঘাটের পার্বত্য অঞ্চলে অবস্থিত এবং প্রায় 97 বর্গ কিলোমিটার বিস্তৃত। পার্কটি বিশেষভাবে তার বিরল ও বিপন্ন প্রজাতির জীব বৈচিত্র্যের জন্য প্রসিদ্ধ। পার্কের সবচেয়ে পরিচিত নীলগিরি থর। ইরাভিকুলাম ন্যাশনাল পার্কে এই নীলগিরি থার দেখার জন্যই মেনলি লোকে আসে। এছাড়া এখানে হরিণ, চিতা, হাতি, বনমহিষ সহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণী দেখতে পাওয়া যায়। মালাবার হর্নবিল, নানা প্রজাতির ছোট ছোট পাখি ও শিকারী পাখি দেখা যায়। ওই দেখো আবার দেখা যাচ্ছে মাথাটা। দেখো 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 উঠছে, ওই যে উপরে উঠে যাচ্ছে, এই উঠছে, ওই উঠছে, একদম টপে তো। হ্যাঁ হ্যাঁ উঠছে, দেখতে পাচ্ছিস না? একদম টপে তো। হ্যাঁ হ্যাঁ আমার ফোনে দিয়ে উঠে গেছে। দেখেছি। দাঁড়িয়ে আছে, চুপচাপ দাঁড়িয়ে আছে এখন। এখন হ্যাঁ ওই তো হ্যাঁ ওখানটা দাঁড়িয়ে আছে। এবার মুখটা আবার উঠছে চাই চাই উঠছে। বাবু দেখেছিস? চোখ দেখ ভাই বস।
এই যাচ্ছে আবার যাচ্ছে কত উপরে উঠেছে ওরা ওরা পাহাড়েই থাকে। ওই তো দুটো একসঙ্গে কি আরো নামছে, চারটে নেমে গেল। চারটেই না, 5টা। পাঁচটা আছে, 5টা। সোলা ফরেস্ট। পার্কের শোলা বন ও উঁচু পাহাড়ি তৃণভূমি অঞ্চলে বিরল উদ্ভিদ ও ফুল দেখা যায়। নীলাকুরিঞ্জি ফুল প্রতি 12 বছরে একবার ফোটে। ওই সময় পুরো পাহাড় নীলাভ রঙে রাঙিয়ে দেয়। পাহাড়ি অঞ্চলে ঔষধি গাছ ও স্থানীয় উদ্ভিদ সংরক্ষণে পার্কটির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বর্ষাকালে পাহাড়ের জলপ্রপাত ও সবুজ বনাঞ্চল আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। এটি ইউনেস্কোর পশ্চিমঘাট বায়োস্ফিয়ার রিজার্ভের অংশ। পার্ক জীববৈচিত্র্য সংরক্ষণ, বিপন্ন প্রজাতি রক্ষা এবং ইকো ট্যুরিজমের জন্য গুরুত্বপূর্ণ। স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকরা প্রকৃতি, প্রাণী ও উদ্ভিদের সৌন্দর্য উপভোগ করতে এখানে ভ্রমণ করেন। এখানে একরকম ফুল হয় যেটা নীলাকুরুঞ্জি নাম এই ফুলটার, এই ন্যাশনাল পার্কের। আর এই হচ্ছে নীলগিরি থর। এই দুটো স্পেশালিটি এই ইরাভিকুলাম ন্যাশনাল পার্কের। Here is the limit, মানে এটাই শেষ। এটা লাস্ট এখানে। এই হচ্ছে এইগুলো নীলাকুরুঞ্জি গাছ। এই হচ্ছে নীলাকুরুঞ্জি গাছ। না না, ওইখানে পুজো করতে গেছে, পুজো করতে গেছে রে। প্রায় 2 ঘন্টা সময় ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক ঘুরে বিকাল 5:50 ফিরে আসি। তারপর হোটেল হোয়াইট হাউসের দিকে যাত্রা শুরু করি।
আজকে টোটাল ট্যুরটা ছিল 110 কিলোমিটার। আগামীকাল আমরা মুন্নার থেকে থেক্কাডি যাব। যাওয়ার পথে টি মিউজিয়াম, শুটিং স্পট বা ভিউ পয়েন্ট, ফটো পয়েন্ট এবং দি স্পাইস রুট আয়ুর্বেদিক ও স্পাইসেস গার্ডেন ঘুরে দেখব। তারপর থেক্কাডি পৌঁছে হোটেলে যাওয়ার আগে পরদিনের জন্য জঙ্গল সাফারি, এলিফ্যান্ট সাফারি, এলিফ্যান্ট বাথ, কথাকলি নৃত্য এবং মার্শাল আর্ট দেখার জন্য অ্যাডভান্স টিকিট কেটে তারপর হোটেলে যাব, যার মনোরম দৃশ্য পরবর্তী ভিডিওতে আমাদের ভ্রমণ পিপাসু চ্যানেলে দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই ভ্রমণ পিপাসু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।